আসসালামাইকুম। ডক্স নিয়ে কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে ডিসকাস করবো। সেই সাথে বাইন্যান্সের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, বাইন্যান্স কিন্তু গত একদিন আগে একটি অ্যানাউন্সমেন্ট করেছে, এখানে টাইম ফর দিস উইকস বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট ট্রেড অন অল দ্য লেটেস্ট। তার মানে অ্যানাউন্সমেন্টটা দেখতে পাচ্ছেন, কিন্তু আগামী সপ্তাহ কিংবা এই সপ্তাহের ভিতর কিন্তু বাইন্যান্সের কিন্তু বড় ধরনের একটি অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে লিস্টিংয়ের বিষয় নিয়ে। তো এখানে আসলে সবচেয়ে এখন যদি আপনারা যে লক্ষ্য করেন, সবচেয়ে পপুলার যে টোকেনটি সেটা কিন্তু ডক্স টোকেন। আপনারা সকলে জানেন ডক্স কিন্তু এখন অনেকটা ভাইরাল একটা প্রজেক্ট। সো এখানে কিন্তু আপনাদের ডক্সটা কিন্তু লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু 100-এ, কিন্তু আপনি যদি বলতে যাই, আপনারা যদি অনেকে প্রশ্ন করেন 100-এ কিন্তু এটার পার্সেন্ট থাকবে, আমি পার্সেন্টটা দিব তাই কিন্তু 80%, কারণ বাইন্যান্সে কিন্তু লিস্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি বাইন্যান্সে যদি এটা লিস্ট হয়, তারপরে কিন্তু আপনারা 2x পর্যন্ত এখানে প্রফিট পেয়ে যাবেন। তো মূল বিষয় চলে আসি, এখন বাইন্যান্সে যদি লিস্ট হয় তাহলে আমাদের করণীয় কি? আপনারা যারা ডক্স অলরেডি মাইনিং করছেন, যারা উইথড্রোর জন্য চিন্তা ভাবনা করছেন, আমি আপনাদের কাছে একটি ছোটো করে রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কিছুটা ডক্স আপনারা হোল্ড করে রাখবেন। যখন বাইন্যান্সে লিস্ট হবে তখন কিন্তু আপনার ভালো পরিমাণে একটা প্রফিট এখান থেকে জেনারেট করে নিয়ে যেতে পারবেন। কারণ বাইন্যান্সে লিস্ট হওয়া মানে কিন্তু আপনারা জানেন কয়েন্টের পরিমাণ কতটুকু বেড়ে যায় বা কতটুকু প্রফিট আপনারা গেইন করবেন সেটা কিন্তু ক্লিয়ার। আর যে আপডেটটা এইমাত্র চলে এসেছে সেটা নিয়ে একটু আপনাদের কাছে ডিসকাস করব, কারণ কিন্তু অলরেডি টেলিগ্রামে কিন্তু তারা একটি আপডেট দিয়ে দিয়েছে যে ডক্সের যে কমিউনিটি রয়েছে সেখান থেকে। এখানে কিন্তু বলা হচ্ছে, দেখেন, বিটগার্ড ডিপোজিট লাইভ নাও। তার মানে আপনি কিন্তু এখানে জিরো গ্যাস ফিতে আপনি এখান থেকে কী করতে পারেন, ডিপোজিট করতে পারবেন ডক্স, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এখন আপনাদের প্রশ্ন, কীভাবে এখানে আপনারা ডিপোজিট করবেন? কারণ আমরা অলরেডি বাইবিটে, ওকেএক্সে যারা ডিপোজিট করেছি, যারা করতে পারেনি তারা কিভাবে আমরা বিটগার্ডে নিয়ে যাব ওয়ালেটে। কারণ আপনারা টেলিগ্রাম ওয়ালেটেও নিয়ে যেতে পারেন, কিন্তু খুব ইজিভাবে আপনারা বিটগার্ডে কাজ করতে পারেন। দেখেন, মূলত আপনাদেরকে বলে রাখি মূল বিষয়টা, যদি আপনারা বিটগার্ডে ওয়ালেটে উইথড্র নিতে চান তখন কিন্তু আপনাদের একটা যে মেমো অপশানটা ছিল আমাদের, সেই মেমো অপশানটা কিন্তু নেই। শুধুমাত্র আপনাদেরকে লিগ্যালভাবে তাদের যে অ্যাড্রেসটি দিয়েছে, ডিপোজিট অ্যাড্রেস, সেটা বিটগার্ড থেকে নিয়ে আসবেন এবং আপনার বিটগার্ডের ইউআইডি যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা ইজিভাবে এখান থেকে উইথড্র নিতে পারবেন, কোনো ঝামেলা হবে না। কারণ বিটগার্ড থেকে খুব ইজিভাবে আপনারা উইথড্র নিয়ে নিতে পারবেন। সেজন্য ছোটো করে এই ভিডিওটা তৈরি করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। প্রসেসটা সেম, যদি আমার ভিডিওটা না দেখে থাকেন, যেটা আমি ওকেএক্সে উইথড্র নিয়েছিলাম, সেটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের থেকে আছে, ওইখান থেকে দেখে নেবেন। দেখে নিলে সেমভাবে কিন্তু আপনি জাস্ট বিটগার্ডের ওয়ালেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাকে বলবে ইউআইডি দেওয়ার জন্য এবং তার সাথে ডিপোজিট যে অ্যাড্রেসটি সেটা দেওয়ার জন্য। তো আপনার ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটি এবং আপনার ইউআইডিটা নিয়ে উইথড্র নিয়ে নেবেন, তাতে কোনো ঝামেলা হবে না। একদম জিরো গ্যাস ফিতে আপনি ইজিভাবে টাকাটা নিয়ে নিতে পারবেন। সে সাথে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, যারা অলরেডি উইথড্র নিয়েছেন তারা আর কোনো কোথাও চেষ্টা করবেন না, কারণ আর মাত্র মাঝখানে একটি দিন বাকি আছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।